আজকে 2 টাকা 3 টাকা 5 টাকা বাড়তি। প্রিয় দর্শক, আজকে কিন্তু মিরপুরে একে বিকালে নিয়ে এসেছি। বিকালের চালচিত্র দেখতে পাচ্ছেন। আজকে বিভিন্ন আড়তদার পেঁয়াজ, আদা, আলু, রসুন কেমন বিক্রি করছে প্রত্যেকটা ঘরের কাছ থেকে তথ্য নিয়ে আপনাদেরকে জানাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অনেক রোদ, গরম বেড়ে গেছে। এই গরমে কি পেঁয়াজের দামও কি বেড়ে গেছে নাকি? কয়টা বাড়ছে আছে কালকের চাইতে? ওই একই রকম ভাব, হয়তো তেমন কিছু না, 1-2 টাকা দিক সেদিকে। 1-2 টাকা এদিক সেদিক, 3-4 টাকা নাকি বেড়ে গেছে না এরকম। আচ্ছা, পাবনার পেঁয়াজটা কত বিক্রি করছেন? আপনার পেঁয়াজ 65 টাকা কেজি। 65 টাকা, একদম ফাটাফাটি পেঁয়াজ, মানে খেতে ইচ্ছা করতেছে নাকি? অসাধারণ পেঁয়াজ পাবনার পেঁয়াজটা। আর এই পেঁয়াজটা কোথায় কেন? এটা হলো সোনাপুর। সোনাপুর টাকা বিক্রি করছেন? 62 টাকা। 62 টাকা বিক্রি করছেন। আর এটা কোথাকার? এটাও কম না। এটা পাবনা, এটা কম বিক্রি করছেন নাকি? এটা কত? এটা হচ্ছে 63 টাকা। 63 টাকা বিক্রি করছেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর রসুন রাখছেন আপনি আজকে, ফাটাফাটি রসুন এগুলো 50-55। এইটা কত? এটা 150। 150। আর এইটা? এটা 120-25। 120-25। আর এই যে ইয়া রসুন, কোয়া রসুন, ওডি 110 টাকা। 110 টাকা। এই রসুন কি একই রসুন? হ্যাঁ। আচ্ছা, সব রসুন আছে। আর আলুর বাজার কেমন যাচ্ছে দাদা? আলুর বাজার 44-43 এরকম। 44-43। এটা কি আমাদের বিক্রমপুরের? না, রাজশাহীর রংপুরের আলু। রংপুরের 44-43। আর বিক্রমপুরটা যাচ্ছে কেমন? বিক্রমপুর 40 টাকা আছে। 40 টাকা যাচ্ছে। বাজার একই অবস্থা, একটু বাড়তি, আরো বাড়তে পারে নাকি? না যাক, বাজার সহনীয় থাক, আমরা প্রত্যাশা করছি সাধারণ জনগণ উপকৃত থাক। এমনিতেই গরম, আপনাকে গরমের সময় কষ্ট দিলাম। প্রিয় দর্শক, আল ইমরান বাণিজ্য আমার বড় ভাইয়ের কাছ থেকে ন্যায্য দামে পেঁয়াজ, রসুন, আদা, আলু কিনে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ। আরেক আড়তদারের ঘরে নিয়ে আসলাম, এখানে কেমন বিক্রি করছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেচা বিক্রি হচ্ছে? হচ্ছে ভালোই। আজকে দাম বাড়ছে না কমছে কালকের চাইতে? কালকে সাথে বাজার তো প্রতিদিনই বাড়তেছে। প্রতিদিনই বাড়ছে। কয় টাকা বাড়ছে আজকে? আজকে 2 টাকা 3 টাকা 5 টাকা বাড়তি। 5 টাকা বাড়তি বলেন কি? এটা কোনটা বাড়ছে 5 টাকা? 5 টাকা বাড়ছে বাজার, না আমরা তো বাড়তি বিক্রি করতে পারছি। এখানে কত টাকা বাড়ছে? এখানে 1 টাকা 2 টাকা বাড়ছে। 1 টাকা 2 টাকা বাড়ছে। আজকে রাখি পেঁয়াজ, পাবনার পেঁয়াজ কত যাচ্ছে? আপনার পেঁয়াজ যাচ্ছে 65 টাকা। 65 টাকা। আর ফরিদপুরটা কত যাচ্ছে? এই ফরিদপুরে ভালোটা বেচতে আছে 60 টাকা। 60 টাকা। আর এই সাইডের পেঁয়াজ কত বিক্রি হচ্ছে? একটু 60 টাকাই। ওটা 60 টাকা। জি। আর কি পেঁয়াজ আছে? আর আছে যে রাজবাড়ী পেঁয়াজ আছে, ওইটা কত বিক্রি করা হচ্ছে? ওইটা বিক্রি করতেছে 57-58 টাকা। 57-58 টাকা বিক্রি হচ্ছে। আলুর কি খবর? আলু দাম আগের মতোই। হ্যাঁ, আগের মতোই আছে। আগের মতোই। কয় টাকা বিক্রি হচ্ছে এটা? এটা বেচতেছে 42 টাকা 41 টাকা। 42। এটা কি রাজশাহীর? না, রংপুরের বিক্রমপুর। বিক্রমপুর 42 টাকা 41 টাকা। রাজশাহীটা কত যাচ্ছে? রাজশাহীতে যাইতেছে 43-42। আচ্ছা, তার মানে দাম, আলু পেঁয়াজের দাম বাড়ছে, আলুর দাম স্থিতিশীল। আচ্ছা, ধন্যবাদ ভাইজান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে? মাশাআল্লাহ ভালোই চলছে। দাম নাকি বাড়ায় দিচ্ছেন? আমরা কেমনে বাড়াবো? হ্যাঁ, এটা গোড়াতেই বাড়িয়ে গেছে। গোড়াতে বেড়ে গেছে। দাম বাড়ার যৌক্তিক কারণ কি? বাড়ার প্রতি কারণ হলে এখন পেঁয়াজের সংখ্যা কম, যার জন্য পেঁয়াজ গৃহস্থরা চাঙ্গে উঠাইতে আছে, ভালো পেঁয়াজটা বাজারে আইতে আছে। ভালো মালের ভালো দাম তো একটু দিতে হইবে। যেমন রাখি পেঁয়াজ এখন আসতে আছে, অনেকেই যার 5 কেজি লাগবে নিতে 1 মন কেনে রাখির জন্য। রাখি আপনার ভালো পেঁয়াজটা এখন 65 টাকা আজকে বিক্রি হচ্ছে। আজকে 65 টাকা বিক্রি হচ্ছে আপনার? 65 টাকা পাবনার। এই যে পেঁয়াজটা, এইটা খুব ভালো পেঁয়াজ, খুব ভালো পেঁয়াজ আপনার। 1 বছর রাইখে খাইতে পারবো। এর পিছনেরটা আপনার? পিছনেরটা আমার পিছনে এটা হইলে ফরিদপুরের পেঁয়াজ, গোলাপ মার্কা, এটাও ভালো পেঁয়াজ 62 টাকা। 62 টাকা। আর এইটা কত বিক্রি এটা হচ্ছে? হলো রাজশাহীর পেঁয়াজ। কত বিক্রি হচ্ছে? এর ভিতরে 2-1টা আর কি নিয়ম বাইরে আর কি। এটা কত বিক্রি হচ্ছে? এটা বিক্রি হচ্ছে 60 টাকা। 60 এর ভিতরেও তো বড় বড় পেঁয়াজ ভিতরে আর এই পেঁয়াজ একই পেঁয়াজ। একই পেঁয়াজ। হ্যাঁ, তারপরে এই একটা আছে 62 টাকা। এইটা 62 টাকার? হ্যাঁ, কোথাকার? এটা হইলে রাজশাহী। রাজশাহীর এটা পেঁয়াজ বিক্রি 62 টাকা। আর আলুর বাজার যাচ্ছে কেমন? আলুর বাজার আজকে 40 টাকা বিক্রি করছি। এটা কোথাকার? বিক্রমপুরের। বিক্রমপুরের 40 টাকা। 40 টাকা ভালো আলু, ভালো মান। ডায়মন্ড কত যাচ্ছে? ডায়মন্ড আলু এটা। এইটা ডায়মন্ড। আর রাজশাহী? রাজশাহী 42 টাকা আছে। 42। সাদা লাল দুটেই? সাদা লাল দুইটাই। আর ইন্ডিয়ান আলু পাওয়া যায়? ইন্ডিয়ান আলু পাওয়া যায়। এরই তো দাম, ওই খায় না মাছ। ইন্ডিয়ান মাছই বাংলাদেশ আইবে। ইন্ডিয়ান মাছ বাংলাদেশ ঝামেলা করে, বাজার গুলো নষ্ট করে এই আলু দুইটা।
ভালো মাল ঢুকলে দাম হবে। একদিন থাকে না, একদিন রাখলেই পচে যায়। এখন তার মানে ইন্ডিয়ান আলু এসে লাভ হয়নি, ইন্ডিয়ান আলু লাভ নাই, পচা আর কি। মানে ভালো আলু আসলে মানুষ খাবে, দামও তখন খাবে, কমতে পারে। দামও ভালো পাবে। আর মানুষ বিশ্বাস পাচ্ছে না এই আলুতে। না, আবার ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকলে পেঁয়াজের দাম কমে যাইবে। আচ্ছা, ইন্ডিয়ান ভালো পেঁয়াজ ঢুকলে ইন্ডিয়ান দাম কমবে। এলসি পেঁয়াজটা এটা বাংলাদেশেতে ঈদের আগে ছাড়ছিল, একটু পেঁয়াজের দাম কম ছিল, তা তো টিসিবির মাধ্যমে, কোনো দোকানদারে পায় না আর কি। আচ্ছা, হ্যাঁ। তার মানে ইন্ডিয়ান পেঁয়াজ আসার উপর নির্ভর করছে এখন। হ্যাঁ, না, ইন্ডিয়ান প্রত্যেক পেঁয়াজ দিনই আসার দাম বাড়াই দিবে এখন। নাহলে পেঁয়াজের দাম আরো বাড়তেই থাকবে। বাড়তেই থাকবে। এইভাবে গরম প্রতিদিন বাড়তে আছে, পেঁয়াজের দাম পেঁয়াজেরও গরম বাড়তেছে। পেঁয়াজের গরম বাড়ছে। আচ্ছা, ঠিকানাটা বলেন। এইটা ইকবাল বাণিজ্য জেলায়, মিরপুর 1 নম্বর ইকবাল বাণিজ্য জেলায়। আর সময় এই জায়গায় ভালো পিওর খাঁটি মাল পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ। ভেজাল ছাড়া আর কি। পেঁয়াজের বাজার থেকে রসুন আদার বাজার নিয়ে আসলাম। ভাইজান ভালো আছেন? এই হোয়াইট রসুন কত বিক্রি করছেন? 210 210। আর অফ হোয়াইটটা কত বিক্রি করছেন? 200 টাকা। আর চায়না আদাটা কত বিক্রি করছেন? 200 গেছে, 190 গেছে পাইকারি। আচ্ছা, এইটা কি কেরালা আদা? 210 210 টাকা বিক্রি করছেন। রসুন কি এটা তাহলে 160 টাকা, 70 টাকা বিক্রি করছেন না? না, আমরা 60 গেছে। 60 বিক্রি করছেন। আর ডিমটা বিক্রি করছেন কত? ওইগুলো 120 120 টাকা বিক্রি করছেন পাটা। ফাটা। আর এই মরিচ কত বিক্রি করছেন? 300 300 400। এই তো বাজার। ওটা 400 এটা 400। এটা কোথায় গাড়ি? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান। দাদাদের দাম জিনিস দাম বেশি। হ্যাঁ, দাদাদের জিনিস দাম বেশি। আচ্ছা, ধন্যবাদ। জাল বেশি। ঝালও বেশি। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।